মাত্র মাঝে আর একটা দিন বাকি লোকসভা নির্বাচনের ফলাফলের। ইতিমধ্যে বিভিন্ন এক্সিট পোলে দেখা যাচ্ছে ফের কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তারই মধ্যে মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরালো বিজেপি। রবিবার মানবাজার বিধানসভার মানবাজার গ্রাম পঞ্চায়েতের বাসুডি বুথে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির প্রাক্তন সহসভাপতি চিত্তরঞ্জন বাউরি সহ 22টি পরিবার বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপি নেতৃত্বের। এদিন জেডপি 5 নম্বর মণ্ডল সভাপতি অনিল বাউরি, মানবাজার বিধানসভার কনভেনার বাণীপদ কুম্ভকার নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। যদিও এ বিষয়ে মানবাজার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সিংহ বলেন, বাসুডি বুথে 22টি পরিবার কেন, 22 জন কর্মী বিজেপিতে নেই এবং ইতিমধ্যে চিত্তরঞ্জন বাউরিকে নির্বাচনের পরেই দল থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা বুঝতে পেরেই সে বিজেপিতে যোগদান করেছে। দেখেছি যে আমাদের যে মোদিজি কেন্দ্রে উনি যে কাজকর্ম বা যা উন্নয়ন করছে তাতে আমরা সতর্কত, এবং রাজ্যে যে দিদি বা ভাইপো এরা যে রাজনীতি করছে সেটা একটা চোরের রাজনীতি করছে। আমি এইগুলা ঘৃণা মনে করি আমি সহ আরও কিছু পরিবারকে, আজকে 22টা পরিবারকে আমি এই পদ্মফুল ঝান্ডার পার্টি মোদিজিকে জয় করার জন্য এর আগেও লড়াই করেছি, আজও করছি, ভবিষ্যতেও জয় করার জন্য যা করতে হয় সেটা করব। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন বাউরি। এই তো রেজাল্টের আগে আমরা শুরু করেছি, রেজাল্টের পর দেখুন কি হয়। পুরো রাজ্যটায় একমাত্র পিসি ভাইপো থাকবে, বাকি কেউ আর তৃণমূলে থাকবে না। এখন সবাই বুঝে গেছে যে দেশকে যদি বাঁচাতে হয় এবং এই রাজ্যকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির দরকার আছে। তাই একে একে সমস্ত সমর্থক যারা আছে, নিচুতলার যারা কর্মী আছে, সবাই বিজেপিতে আসবে। এই কতগুলো পরিবার যোগদান করলো? আজ 22টা পরিবার এই বাসুডি গ্রাম থেকে জয়েন করলো, প্রত্যেকে তৃণমূল থেকে। যেটা আপনারা যে লোকের কথা বলা হচ্ছে চিত্ত বাউরি, আমি একটু আপনাকে জানাই যে এই চিত্ত বাউরি বিগত দিনে ফরওয়ার্ড ব্লক, সিপিএম, তারপরে মানে লুটেপুটে সব কিছু শেষ করার পরে সে তৃণমূলে এসেছিল। কিন্তু তৃণমূলে যখন দেখলো যে তার এইগুলো চলবে নাই, ঠিক আছে, তাহলে সেই কারণে সেইখান থেকে সে পিছাই গেল, অন্য দলে জয়েন করলো। একটা ব্যাপার হচ্ছে যে 22টা পরিবার, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ বাসুডিতে আমাদের যা সংগঠন সেখানে চিত্ত বাউরি কোনো ফ্যাক্টর নয়, এবং 22টা পরিবার বিজেপিতেই ওখানে নাই। তাতে ওরা একটা রটনা রটাই দিয়েছে যে 22টা পরিবার আমাদের দিকে এসেছে, হ্যাঁ, যেটা সম্পূর্ণ ভুল কথা। এবং আপনাকে এটাও জানাই যে চিত্ত বাউরি আমাদের বিগত লোকসভা যে নির্বাচন, এখানে তার কিন্তু ভূমিকা খুব খারাপের দিকে ছিল। দল অলরেডি তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে দল থেকে সাসপেন্ড করা হতো। এইটা বুঝতে পেরেই সে হয়তো আগে ভাগে এইটা করল, ঠিক। সুতরাং এগুলো দলের আবর্জনা, এগুলো দুটো যে একটা লোক, এইরকম মানুষ আমাদের দলে ঢুকে আমাদের দলকে কলুষিত করছে। সুতরাং এগুলোর কোনো গুরুত্ব নাই, আগামী দিনে এটা আমাদের কোনো এফেক্ট আসবে না। মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।